গরুর মাংস বিশ্বের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য। গত কয়েক দশকে বিশ্বজুড়ে মাংসের চাহিদা ও উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরুর মাংসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, চীন ও ব্রাজিল বিশ্ববাজারের শীর্ষস্থানীয় উৎপাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র গরুর মাংস সরবরাহে বিশ্বের শীর্ষে থাকলেও ব্রাজিল ও চীনও যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ USDA অনুযায়ী বিশ্বে মোট গরুর মাংস সরবরাহের প্রায় 20% সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এর খুব কাছাকাছি অবস্থানে থাকা ব্রাজিল সরবরাহ করে 19%, আর চীন সরবরাহ করে প্রায় 13%। তবে আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী দেশগুলোর তালিকায় না থাকলেও মাথাপিছু গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে দেশটির অবস্থান শীর্ষে। দেশটির প্রতি ব্যক্তি বছরে গড়ে 100 পাউন্ডেরও বেশি গরুর মাংস খেয়ে থাকে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। 2015 থেকে 2024 সালের মধ্যে বিশ্বব্যাপী গরুর মাংসের উৎপাদন গড়ে বছরে 0.71% হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে বার্ষিক গড় উৎপাদন দাঁড়িয়েছে প্রায় 58.21 মিলিয়ন মেট্রিক টনে। বিশ্বব্যাপী খাদ্য ও মাংস চাহিদা বৃদ্ধির কারণে এই প্রবণতা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্যাভ্যাস ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গরুর মাংসের উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীন এই ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে গরুর মাংসের চাহিদা বৃদ্ধির ফলে এসব দেশের অর্থনীতি ও কৃষি খাতেও ইতিবাচক প্রভাব পড়ছে। গরু মাংস উৎপাদনে শীর্ষস্থানীয় দেশগুলোর কর্মকাণ্ড ও তাদের সরবরাহের সক্ষমতা বিশ্ব খাদ্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে নতুন প্রযুক্তি ও উন্নয়ন চাষাবাদের পদ্ধতির ব্যবহার করে এই উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।